গরিব ঘরের রাজপুত ধারাবাহিকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। এবার ধামাকা হতে যাচ্ছে আগামী পর্বে। টানটান উত্তেজনা থাকবে সেই পর্বে। যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা সবসময় চাইতো অনিক মেঘলার সন্তানটা যে জীবিত আছে সেটা তারা জানতে পারুক, এমনকি সেই সন্তানটাকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করুক অনিক ও মেঘলা। তবে এবার তেমনটাই হতে যাচ্ছে। আসল সত্যিটা জেনে গেছে অনিক। আসল সত্যিটা জেনেই নিজের সন্তানকে উদ্ধার করে চাচাকে পুলিশে তুলে দিল। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বৃষ্টি সিদ্ধান্ত নিয়েছে সে অপারেশন করবেই, যেভাবেই হোক তাকে মা হতে হবে। কিন্তু অপারেশন হলে 50% ঝুঁকি আছে। ডক্টর বৃষ্টিকে অনেক নিষেধ করে, কিন্তু বৃষ্টি কোনো কথাই শোনে না। তার এক কথা, অপারেশন করবে যাই হোক না কেন। এরপরে বৃষ্টি অপারেশন করতে যাওয়ার পথেই বৃষ্টি সাব্বিরকে সবটা খুলে বলে। সাব্বির বৃষ্টির কথা শুনে অবাক হয়ে যায়। তখনই সাব্বির বুঝতে পারে ওই সন্তানটাই তাহলে মেঘলার। কথা ভেবে সাব্বির বৃষ্টিকে বলে, তুমি অপারেশন করতে গেলে তোমার জানা কিছু হয়ে যেতে পারে, তাই আমি একটা কথা বলছি, তুমি যাদের সন্তান তাদেরকে ফিরিয়ে দাও। এ কথা শুনে বৃষ্টিও সিদ্ধান্ত নেয় এবার অনিককে তার সন্তান ফিরিয়ে দেবে। বৃষ্টি অনিককে ফোন করে সবটা জানায়। বৃষ্টি অনিকের কথা শুনে এক্ষুনি ওই বস্তিতে আসতে। অনিক বৃষ্টির কথা শুনে সাথে সাথে মেঘলাকে ফোন করে সবটা জানায়। অনিক মেঘলাকে বলে, আমাদের সন্তান জীবিত আছে, এক্ষুনি আমরা যাব সন্তানকে উদ্ধার করতে। মাঝে বস্তিতে সবাই চলে আসে। বস্তিতে এসছি চাচাকে দেখতে পায় অনিক। দেখে অবাক হয়েছে অনিক। তখন অনিক সবটা ক্লিয়ার হয়ে যায়। এরপরই মেঘলা পুলিশকে ফোন করে। কিছু পুলিশ চলে আসে। অনিকের চাচাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই মহিলাটির কাছ থেকে নিজের সন্তানকে উদ্ধার করে অনিক। থানায় ছুটে আসার বলে, আমার চাচা যেন কোনোভাবেই থানা থেকে বেরোতে না পারে, একটা কঠিন শাস্তি দিতে হবে। একথা শুনে খুবই ভয় পেয়ে যায় অনিকের চাচা। গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা এমনই একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।